বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ আর কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ বৃহস্পতিবার থেকে ফের একটানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে লাল এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এদিকে মৌসুমী বায়ু ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল শুক্রবার 14ই আগস্ট আরও বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বিভিন্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এমনই পরিস্থিতি থাকবে আরও কয়েকদিন। তবে শনিবার 15ই আগস্ট কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া, আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে দেবো, আজ বৃহস্পতিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ বৃহস্পতিবার মূলত বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি। এদিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ মূলত বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, এছাড়া মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর এবং সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজ সামান্য বা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ দিনভর আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। তবে বিকেল সন্ধ্যার দিক থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে, আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে শুক্রবার আগামীকাল 14 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল 14 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল সহ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, চট্টগ্রাম, মহেশখালী, এদিকে ঢাকা থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া দার্জিলিং, কালিম্পং দিনভরই আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল 14 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুপুরের পর থেকে আগামীকাল মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে থাকবে এবং সন্ধ্যা বা রাতের দিক থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের বাকি মোটামুটি সব রাজ্যগুলিতেই। তবে শনিবার 15ই আগস্টে দুর্যোগ আরও বাড়বে। 15ই আগস্ট সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি, এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে দিনভরই এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শনিবার 15ই আগস্ট ব্যাপক দুর্যোগের সংকেত রয়েছে। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে টানা, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে।
এবং আজ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং হাওড়া হুগলিতে আজ ভারী বৃষ্টি এবং আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, এদিকে তমলুক, পাশাপাশি এদিকে পাঁশকুড়া, বাগনা, নামতা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগোড়া, পাবা, আরামবাগ হুগলি জেলার, এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এলাকা, জগৎবল্লভপুর এবং দাসঘরা, এছাড়া এদিকে মোটামুটি পাথরশেট, এইসব অংশে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বজ্রপাতের সাথে। আজ কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বৃষ্টি হবে। বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে সিঙ্গুর, মাসাত, এছাড়া উত্তর 24 পরগনা জেলার হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা এবং বনগাঁ, টাকি, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, পাশাপাশি বিষ্ণুপুরের দিকটা, কুমিরমারি এবং উপকূলবর্তী সব এলাকাতে আজ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ দীঘা এবং কাথির দিকটাতে এবং হলদিয়ার দিকেও, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং গঙ্গাসাগর, পাশাপাশি সুন্দরবন, এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হাওড়াতেও ভারী বৃষ্টি হবে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া দিকটাতে, তমলুক এবং খড়গপুর, ঝাড়গ্রাম জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোপীবল্লভপুর এবং চাকুলিয়া, এদিকে বেলদা, এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলার দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পুরুলিয়াতে আজ বাঁকুড়াতে আজ ভারী বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুৎ সহ, সাথে পুরুলিয়াতে দুর্যোগ চলবে এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে আজ ভারী বৃষ্টি চলবে একাধিক সময়ে, দফায় দফায়। এবং এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বাকি সমস্ত এলাকাগুলিতেই আজ হালকা মাঝারি কম বেশি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকতে পারে। এদিকে আজ মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং এদিকে রামপুরহাট, জঙ্গিপুর, এই সমস্ত এলাকাতে আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, গোটা নদিয়াতে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আজ বাংলাদেশের একাধিক জেলাতেও আজ কম বেশি বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে সাথে করে। আজ খুলনা, বরিশাল এবং মেহেরপুর, কলাপাড়া এই দিকটাতে একটু বেশি দমকা ঝোড়ো হাওয়া, সাথে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, তবে মাঝারি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী সব জেলাগুলি এবং বিভাগগুলিতে আজ কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা থেকে মাঝারি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে দার্জিলিং, কালিম্পং, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি এবং বাকি সমস্ত জেলাগুলিতেই 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার এদিকে মূলত আসাম এবং মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শুক্রবার 14 তারিখ কিন্তু বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল শুক্রবার 14 তারিখ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার 14ই আগস্ট বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী সব এলাকায় হালকা বৃষ্টি হবে। এছাড়া নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়াতে আগামীকাল বৃষ্টি বাড়বে, দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টি হতে পারে এইসব এলাকাগুলিতে। বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা বা 1-2 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে তো মোটামুটি নেই, তবে বিকেল বা সন্ধ্যার দিকে আপডেট কি এদিকে মূলত রাতের দিকে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কুচবিহারে। বাকি সব জেলাগুলিতে খুব বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামীকাল শুক্রবার মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। গুরুত্বপূর্ণ আপডেট 15ই আগস্ট শনিবার, এই দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে
সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। কলকাতা এবং হাওড়া, হুগলি, পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি সকাল থেকে বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দিনের একাধিক সময় ধাপে ধাপে বৃষ্টি হবে এবং দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। দুপুরের পর থেকে 15 আগস্ট কলকাতা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বীরভূম জেলা, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং শনিবার 15 আগস্ট বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশালেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে শনিবার 15 আগস্ট মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার কম, বিশেষ করে দিনের বেলায় সকাল থেকে শুরু। তবে রাতের দিকে বা মধ্যরাতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না।